কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মালিকানা কার? বলে জবান বলে মালিকানা কার? আরো জোরে বলেন মালিকানা কার? মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা। তিনি মালিকানা বন্টন করেন, ব্যবহারের মালিকানা বন্টন করছেন। কিসের মালিকানা? কর্তৃত্বের মালিকানা না, ব্যবহারের মালিকানা। এই আমার গায়ে পাঞ্জাবি, আপনাদের গায়ে যে কাপড় চোপড় আছে, যদি আপনাকে প্রশ্ন করা হয় তোমার গায়ে জ্যাকেটটা কার, কি বলবেন? কি বলবেন? আমার। তোমার গায়ে যে মাফলারটা তোমার কানে পেছানো আছে, কার এটা? আমার। আমার রুমাল, তোমার গায়ে যে রুমালটা আছে এটা কার? আমার। পাঞ্জাবি কার? আমার। চশমা কার? আমার। ঘড়ি কার? আমার। গলার চেন কার? আমার। পায়ের জুতা কার? আমার। মোজা কার? আমার। সবকিছু আমার। আসলে কি সবকিছু আমার? আসলে কি আমার? কি হবে না? আপনি তো বাজার থেকে কিনে নিয়ে আসছেন, টাকা দিয়ে কিনছেন, এটা তো আপনার। আসলে তো আমার না। কথা বলে একটু দিল দিয়ে বুঝেন, আসলে আমার না। যদি আমার হতো তাহলে চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে আমার কাপড় চোপড় খুলে নিতে হবে, খুলতে পারতো, খুলতে পারতো, আমার জিনিস করে নিতে পারতো। ইন্তেকালের সাথে সাথে মা বোনদের যত দামি গয়না থাকুক না কেন, যত ভরি স্বর্ণের চুড়ি থাকুক না কেন, যত ভরি স্বর্ণের গলার চেন থাকুক না কেন, যত ভরি স্বর্ণের কানের দুল থাকুক না কেন, সাথে সাথে মারা যাওয়ার সাথে সাথে বাস কানের দুল খুলে নেবে, নাকের ফুল খুলে নেবে, গলার চেনটা খুলে নেবে, হাতের চুড়ি আস্তে আস্তে খুলে নেবে, আমার আপনার শরীরের কাপড়গুলি খুলে নেবে, আমার পায়ের জুতা খুলে নেবে, আমার হাতের দামি ঘড়ি খুলে নেবে, আমার মাথাটা খুলে নেবে, আমার দামি গেঞ্জিটা খুলে নেবে, আমার সব কিছু খুলে নেবে। আমার বলতে আর কিছুই রাখবে না, কোনো কিছু আর আমার মালিকানায় থাকবে। ওখান থেকে বোঝা যায় আমি এখন যেগুলি পড়েছি এগুলি আমার না, এগুলি আমার না, তবে এগুলি ব্যবহারের মালিকানা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এগুলি ব্যবহারের মালিকানা দিয়েছেন, ভোগ দখলের মালিকানা আমাকে আপনাকে দেওয়া হয়েছে। মূল মালিক কে? মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন মূল মালিক। আমি আপনাদের সামনে যে আয়াতের কথা তেলাওয়াত করছি, এই আয়াতের কারিমার এই এতটুকু অংশ যদি কেউ মুরাকাবা করে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় পাও যে দিন তোমাকে ফিরে যেতে হবে মালিকের কাছে। মালিকের দরবারে ফিরে যেতে হবে। একজন কর্মী তার নেতার অবাধ্য হওয়ার কারণে তার নেতার সামনে যাইতে ভয় পায়, কিন্তু আমি আপনি আমার মূল মালিকের সামনে যাইতে ভয় পাইতেছি না। আমার আগের মেহমান বলে গেলে কারণ মধ্যে এখন লাগানো মৃত্যুতে কোন হালত হয়ে গেল, কারণ মধ্যে এখন লাগানো চোখের সামনে মোবাইলের ছায়াছবি ভাসতেছে, দরজা বন্ধ, দেখে কে? দরজা সিটিনে লাগায় আমার কাছে কেউ দেখে না, দেখে কে? মালিক আমার ঘুমায় না, মালিক ঘুমায় না। আর তিনি তো প্রকৃত মালিক, এই জন্য তো ঘুমান না। তিনি আমার মালিক, তিনি আমার রব, তিনি আমার সব, এই জন্য ঘুমান না। আয়াতুল কুরসি আপনারা অনেকেই পড়েন, আয়াতুল কুরসি জানা আছে না অনেকের? আয়াতুল কুরসি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাকি রাখবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আমার শুনবে আপনারা শুধু আয়াতুল কুরসি তেলাওয়াত করে প্রত্যেক ফরজ নামাজের পরে মৃত্যুবরণ করার সাহস আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেন। তখন আয়াতুল কুরসিটা পড়ার জন্য নামাজ পড়তে হবে, কি বলে? যে নামাজ পড়লে সে আয়াতুল কুরসি সারাদিন ধরে হাত তুলে তেলাওয়াত করে মরার সাথে সাথে নামাজ চলে যাবে। নামাজ তো লাগবে, নামাজ তো লাগবে। চোখের সামনে ছায়াছবি, আপনি দরকার চিটনি লাগাই দিলেন, বাড়িতে আপনার আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুম আসে না, ঝিমানি আসে। তোমরা ঘুমের আগে ঝিমায় পুরা ঘুমানোর আগে বসে যে লোকরা বসে থাকে এইভাবে ঝিমায়, এদিক করে তারপরে ঘুম যায়। তো আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন, সিনাতুন কোনটা? এই যে ঝিমানি। আল্লাহ তাআলা তোমরাও আসে না, আল্লাহ তাআলা ঘুমানো না, ঘুমায় না, তোমরাও আসে না, ঘুমায় না, তোমরাও আসে না। এক সাহাবী যাকে আল্লাহ নবীর কাছে গেছে, হুজুর আল্লাহ তাআলা ঘুমান না কেন? আল্লাহ তাআলা তোমরা আসে না কেন? এটা আমাকে বুঝাই দিতে হবে। ঠিক আছে, তুমি 2 গ্লাস পানি নিয়ে আসো, 2 গ্লাস কাঁচের গ্লাসে কি নিয়ে আসো? পানি নিয়ে আসো। ঠিক আছে, পানি নিয়ে দাঁড়ায় থাকো। পানি নিয়ে দাঁড়ায় রাখছে রাত্রিবেলা। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। মানুষের ঘুমের একটা টাইম আছে, টাইম হলে অটোমেটিক চোখ বন্ধ হয়ে আসবে। কারণ আল্লাহ তাআলা রাতে ঘুমানোর জন্যই বানিয়েছে, রাতকে আল্লাহ তাআলা ঘুমানোর জন্যই বানিয়েছে। এই জন্য রাত হলেই মানুষের ঘুম আসে, রাত হলে অটোমেটিক চোখ ঘুমায় পড়ে। ঘুমের দিনকে আল্লাহ তাআলা দিয়ে আছে, তুই রাতে ঘুমাবি, এই জন্য রাত হলেই ঘুমায়। তো রাত গভীর হয়ে গেছে, এবার সে তারা ঝিমাই গেছে। আমার খেয়াল করা গ্লাস খাওয়া আছে, গ্লাস হুজুর তো দাঁড়ায় থাকতে বলছে। আমার ঝাঁকি, এদিকে ঝাঁকি, সামনে এক ঝাঁকি, ঠাস করে গ্লাসটা ভেঙে গেছে। আরে কি ব্যাপার? ও ঘুম আসছে, ঝিমানি আসছে। ঘুম আসছে না, ঝিমানি আসছে। তো তোমার জীবনে আসার কারণে যদি কাছের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়, তো কুল কায়নাতের মালিক, যিনি সমস্ত কুল কায়নাতের মালিক, সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি যদি এরকম জীবাণু কুল কায়নাত ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এদের বাইরে জীবাণু। আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমাইলে আপনি রাত 12টার সময় পেটের বেদনায় কাঁদতেছেন, আল্লাহ আসি না, পেটের বেদনায় কাঁদতেছেন আল্লাহ। আর মালিক যদি ঘুমায় থাকে আপনার ডাকে সাড়া দিবে কে? এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না। বাংলাদেশ 12টার সময় আমাকে ডাকবি, রাত 3টার সময় আমাকে ডাকবি, ব্যথায় কাঁদবি, মাথা ব্যথায় কাঁদবি, আমাকে ডাকবি আল্লাহ। আমি তোর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবো না, আমি তোর ডাকে সাড়া দেবো। এই জন্য আমি ঘুমাই না, এই জন্য আমি ঘুমাই না। তোর প্রতি আমার এত দয়া, আমি তো তোকে নিজ হাত বানিয়েছি, তোর প্রতি এত দয়া আমার, আমি তো এই জন্য ঘুমাই না। তোর বাহানা দিয়ে চোখের বাহানা দিয়ে আকাশ জল ফেরেশতা দিয়ে চোখের বাহানা দিয়ে কারণ পাহাড়ি করে ফেরেশতা আমার মাথার কাছে বসায় রাখে, আমি নাক দিয়ে ঘুম পাচ্ছি, কিন্তু আমার কান দিয়ে কোনো পোকামাকড় যায় না, আমার নাকের সুতো দিয়ে কোনো পোকামাকড় যায় না। কেন যায় না? পোকামাকড় তো ঘোরাফেরা করেই, আমার শরীরে দিয়ে হাঁটতেছে, কিন্তু কানে ঢুকে না, নাকে ঢুকে না। কেন ঢুকে না? বাড়ি তাআলা আমাকে আপনাকে অনেক দয়া মায়া করে বানাইয়া আমার আপনার পাহাড়ের জন্য নূরের তৈরি ফেরেশতাকে আদায় করেছে। এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না। বান্দার প্রতি আল্লাহ তাআলা এত দয়া, এত দয়া। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচাইতে, পৃথিবীর মধ্যে সবচাইতে আমাকে আপনাকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে কার দয়া বেশি? বলে দেবে আল্লাহ তাআলার পরে পৃথিবীর মধ্যে কার দয়া বেশি? মাশাআল্লাহ, মায়ের দয়া বেশি। পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পরে মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে বেশি দয়া করে দিল থেকে ভালোবাসে আমার আপনার মা। আচ্ছা, আজ পর্যন্ত কোন নিউজ আপনাদের চোখে পড়ছে কিনা জানি না, আমার চোখে পড়ে নাই যে মায়ের আগে সন্তান মারা যায় না, এই জায়গায় যায় না, মায়ের আগে সন্তান মারা যায়। তো কোন মা আজ পর্যন্ত বলছে যে আমার সন্তানকে কবরে রাখার সময় আমাকেও তোমরা আমার সন্তানের সাথে রেখে পানি চালা দিয়ে রাখবা? বলছে নাকি? শুনছেন আপনাকে? শুনছেন এই কথাটা? উনিও শুনে নাই, ওনার বয়স সবচেয়ে বেশি। শুনে নাই, এরকম ঘটনা ঘটে নাই। কিন্তু বাড়ি তাআলা আমার আপনাকে বানাইছে, আমার হাতের নখটাকে বানাইছে। কে বানাইছে? জোর বলেন, কে বানাইছে? আমার মাথার চুলকে বানাইছে, আমার দাঁতকে বানাইছে। আচ্ছা, দাঁত নিয়ে সমান, সব মেয়ে দাঁতের মাথা সমান করতে পারলো না? সব মেয়ে দাঁতের মাথা সমান? প্রচুর হয়েছিল। কোন দাঁতের মাথা চোকা, কোন দাঁতের মাথা চ্যাপ্টা, কোন দাঁতের মাথা চওড়া, কোন দাঁতের মাথা আবার চিকন, কোন দাঁতের মাথা আগাগোড়া এক সমান না। কেন? বান্দা তুই বিভিন্ন রকম খাবার খাবি, এই খাবারগুলো তোর দাঁত যদি আমি সমান করে বানাইতাম, এই খাবারগুলো গুঁড়া হইতো না, চূর্ণ হইতো না, তোর পেটে তুই নিতে পারতি না, সব চ্যাপ্টা হয়ে দাঁতের মধ্যে আটকে থাকতো।
এই জন্য আমি দাঁতগুলোকে উঁচু উঁচু করে ঘাড়ও বানাইছি, কোনাকে শক্ত বানাইছি। তুই হাত চাপাবি, গোস্তের হাড্ডি চাপাবি চালালির দাঁত দিয়া, আর নরম নরম গোস্ত টানবি সামনের দাঁত দিয়া। এদের সামনের দাঁতের শক্তি কম দিলাম, সামনের দাঁতের ঘাট দিলাম, আর মারির দাঁতের শক্তি বেশি দিলাম। ওখানে উঁচু নিচু করে বানাইলাম, হাত যেন চালায় ঘোরা করতে পারিস। সব ধরনের খাবার যেন তুই চূর্ণ করে নিজের সুরের মতো পেটের মধ্যে নিয়ে যেতে পারিস। এই জন্য দাঁতগুলোকে এত সুন্দর করে সাজায় দিলাম। হাতের আঙ্গুলগুলি সমান করতে পারলো না, হাতের আঙ্গুলগুলি মাছ মুখটা বলো, এটা মোটা, এটা চিকন, এটা একটু ছোট, এরকম বলো কেন? বাংলা তোর হাতের আঙ্গুলগুলি সবগুলি সমান সমান করে দিলাম, তুই খাবার তুলতে পারতি না। সবগুলি সমান হয়ে গেলে খাবার তুলতে পারতি না। এই আঙুলটা যদি সমান হইতো তাহলে সবগুলো মিলাইতে গেলে খানা তোর হাতে উঠতো না। এই জন্য একটা ছোট একটা বড় করে দিলাম, যাতে করে খাবারগুলো তুই সুন্দরভাবে তোর সুন্দর মতো তুলতে পারিস। খাবার কে খাওয়াইতেছেন? আল্লাহ খাওয়াইতেছেন। আবার খাওয়ানোর ব্যবস্থা কে করে দিলেন? আল্লাহই করে দিলেন। আমার হাত এত সুন্দর করে বানাইলেন। বান্দা তুই আমাকে কেমনে বলে থাকি? মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা আমি তোকে কত দয়া করে বানাইলাম, দেখিস না কত মায়া করে তোকে বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর অবয়ব, এত সুন্দর গঠনাকৃতি আমি পৃথিবীর আর কোনো মাখলুককে দেই নাই। যত সুন্দর গঠনাকৃতি তোকে আমি দান করছি। লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে চাঁদের সুন্দর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন বেচারা আসছে তালাকের মাসলা নিতে। কিসের মাসলা নিতে? মনোযোগ আছে তো? আছে, মনোযোগ আছে? তালাকের মাসলা নিতে আসছে। এখন তো দেখছি আমাদের কাছেও আসে তালাকের মাসলা। কখন আসে? এক তালাক, দুই তালাক, তিন তালাক, 14 তালাক, 22 তালাক সব শেষ করার পর তারপরে কি করে? হুজুর আমি রাগের মাথায় এই কথাগুলো বলে দিয়েছি, একটু সমাধান দেখেন আছে নাকি। আচ্ছা, ওইও জানে যে তালাক হয়ে গেছে, যার কারণে আমার কাছে আসছে। কি বলে? কথা ঠিক আছে না? সেও জানে তালাক হয়ে গেছে, তারপর সে আমার কাছে আসছে কোন রাস্তা আছে কিনা। যাই হোক, ওইদিকে আমি যাবো না। আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে এক বেচারা আসছে, হুজুর কঠিন মুসিবতে পড়ছি, এর সমাধান না দিলে আজকে আমি আর বাঁচবো না। কি মুসিবত? আমার বিবি পছন্দ করছে যে যদি তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর না হও, আমি আমার স্ত্রীকে বলছি যদি তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। আমার স্ত্রীকে আমি বলছি। এখন তো এই কথা বলার পর আমার হুঁশ আসছে, মানুষ তো চাঁদের চেয়েও সুন্দর হতে পারে না। চাঁদের চেয়ে কি মানুষ সুন্দর হতে পারে? আপনাদের ধারণা কি চাঁদের চেয়ে মানুষ সুন্দর হতে পারে? সেই কথা মুসিবতে পড়ে গেছে, আর চাঁদের চেয়েও তো সুন্দর হতে পারে না। বুঝলেন? আমাকে একটা সিদ্ধান্ত দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যা ঘুমাও, তোমার স্ত্রী তালাক হয় নাই। তোমার স্ত্রী কি হয় নাই? তালাক হয় নাই। গেছে যে এলাকার কিছু তোলা মুছি থাকে, ছোট ভাই মৌলবি থাকে, হ্যাঁ চাঁদের চেয়ে মানুষ সুন্দর হয় নাকি? তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। না, ইমাম সাহেব বলছে তালাক হয় নাই। যাও তুমি ইমাম সাহেবের কাছে দলিল নিয়ে আসো। হুজুর দলিল লাগবে, আমার স্ত্রী তালাক হয় নাই, দলিল লাগবে। দলিল কি? দলিল হলো সূরা দুহার ওই আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, অন্য কোন মাখলুককে এত সুন্দর অবয়ব দিয়ে বানাই নাই। তাহলে আয়াতে প্রমাণ করে মানুষ, আল্লাহ তাআলা মানুষকে চাঁদের চেয়েও সুন্দর অবয়ব দিয়ে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে এক কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য বর্ণনা করতেছিলেন। সৌন্দর্য বর্ণনা করতে গিয়া এক পর্যায়ে শেষ তার ভাষণে কি দিয়ে রাসূলের সৌন্দর্য বর্ণনা করবে, সর্বশেষ একটা কবিতা দিয়ে রাসূলের সৌন্দর্য বর্ণনা করে শেষ করছে। কি বলে? রাসূলের প্রশংসা করতে গিয়ে বলতেছে, चांद से तस्बीह देना ये क्या इंसाफ है, चांद से तस्बीह देना ये क्या इंसाफ है, चांद में तो दाग है मदनी का चेहरा साफ है, चांद में तो दाग है मदनी का चेहरा साफ
রসুলের চেহারা সৌন্দর্য কি বর্ণনা করবো? চাঁদের সাথেও যদি আমি রসুলকে সৌন্দর্য তুলনা করি তাহলে এটাও কম হবে। কেন? চাঁদের মধ্যে তো দাগ দেখা যায়, আমার মায়ের নবীর চেহারার মধ্যে দাগ ছিল। রসুলের চেহারার মধ্যে কি ছিল না? দাগ ছিল না। যে দাগ পূর্ণিমার চাঁদের মধ্যে দেখা যায়, এরকম দাগ ও দাগের সাপ কালো সাপ রসুলের চেহারায় ছিল না। আরে আম্মা জান তো হাদিস বর্ণনা করছেন, আর আমার ঘরে যদি কোনো সুই হারায় যাইত, কি হারায় যাইত? আগে এরকম ইলেকট্রিক বাল্ব ছিল, কি বলেন? রসুলের জমানায় এরকম বাল্ব ছিল, কারেন্ট ছিল, মোবাইলের টর্চলাইট ছিল, কিচ্ছু ছিল না। আম্মা জান বর্ণনা করেন, আমার সুই যদি হারায় যেত, আমি রসুল আমার ঘরে আসার অপেক্ষায় থাকতাম। রসুল যখন ঘরে আসতো, রসুলের চেহারার নূরের ঝলকে আমি সুই খুঁজে পেতাম। বলেছি